নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। নমস্কার দাদা। নমস্কার দাদা, অনেক বিষয়ে আপনি অনেকটা পরিষ্কার করেছেন। আশা করি আমাদের সম্মানীয় শ্রোতা দর্শক মণ্ডলী অনেক কিছু বুঝবে এবং পরিষ্কার হবে। একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন এবং আমাদের সচেতন দর্শক এবং শ্রোতা মণ্ডলীরাও জানে যে দীর্ঘদিন ধরে ভারতের ভিতরে অস্থিরতা তৈরি করার জন্য আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র চলছে। এই এসআইআর নিয়ে যখন সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক, এই আতঙ্কটাকে আরো উস্কে দেওয়ার জন্য কোনো এজেন্সি হোক, কোনো এনজিও হোক, এখানে একটা কাজে দিবে আর কি। তাই এই বিষয় নিয়ে সাধারণ মানুষ নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের দেশকে ভালোবাসার জন্য তাদের এগিয়ে আসা উচিত এবং ওই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত না হয়ে নিজের দেশকে ভালোবেসে নিজেদের কাজ করে যাওয়া বলে কি মনে হয় না আপনার? আসলে যে প্রশ্নটা করা হলো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রথমে বলবো, এটা বাংলাদেশ নয় যে কোটা আন্দোলনের থেকে একটা সরকার পাখির মতো উড়ে গিয়ে আরেকটা দেশে পড়তে হবে। এটা ভারত, মহান ভারতবর্ষ। সারা পৃথিবী তাকিয়ে থাকে ভারতের দিকে যে ভারত তার স্ট্যান্ড পয়েন্ট কোন দিকে ঘুরাচ্ছে। এখানে কোনো ডিপ স্টেট এই সমস্ত তাদের এখানে কোনো খানাপিনা নেই। ওরা ওই মোটামুটি গোয়ালঘরে গরু তাড়ানোর মতো যেমন রাখাল, আমরা ভারতবর্ষের আমরা মনে করি যে ডিপ স্টেট আমাদের কাছে এই গরুর খড়ে বা গরুর গোয়ালে যে সমস্ত রাখালরা গরু রাখে তাদের মতোই আমাদের এই ভারতবর্ষে যারা গোয়েন্দা সংস্থা আছে তারা মনে করে। আর আমরা তো সাধারণ জনগণ, আমরাও এগুলো আমরা তীক্ষ্ণ দৃষ্টি দিয়েই আমরা দেখি। আপনি যেটা বলতে চাইছেন যে এখানে এই আমাদের এই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একটা হিড়িক তুলে যে এসআইআর এর মাধ্যমে কয়েক লক্ষ লোকের ভোটের থেকে নাম কাটা যাচ্ছে, এই নিয়ে একটা আন্দোলন শুরু করাবে কোনো বিদেশি শক্তি, তাই নিয়ে এই ভারতবর্ষ অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের মতো বা শ্রীলঙ্কার মতো, এই সমস্ত হচ্ছে দিবাস্বপ্ন দেখছে। এগুলো নিয়ে আমরা মাথাও ঘামাই না, ও ঘামানোর পরিবেশও এই দেশে হবেও না। আর যে সমস্ত মানুষ এই সমস্ত বিদেশি এই কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে কাজ করছে বা একটু যোগাযোগ রাখার চেষ্টা করছে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারলে তাদের গাধার পিঠে উঠাবো, উঠিয়ে মাথার চুল ফেলে দিয়ে নেড়া করে গোল ঢেলে এদেরকে কান ধরে সারা ভারতবর্ষ ঘুরিয়ে এদেরকে কোনো মঙ্গল গ্রহে বা অন্য কোনো গ্রহে আমরা পাঠিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আসলে এটা তো ভালো বলেছেন, কুচক্রী মানুষদের আইডেন্টিফাই করাটা খুবই দরকার। সব জায়গায় এইসব থাকে কম বেশি, সবাই অনেকেই দেখা গেছে নিজের আখেরি গোছানোর জন্যই ব্যস্ত থাকে। কিন্তু আতঙ্কগ্রস্ত আমরা যে এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের করণীয়, এটা সেই জায়গা থেকে আরো সচেতন হওয়াটা খুবই জরুরি। তবে আশা করি সাধারণ মানুষ, জনগণ সেই বাংলাদেশ নেপালের মতো সে ঘটনা ঘটবে না। সেই জায়গা থেকে নিজেদের ভালোটা বুঝে সচেতনতার সাথে নিজেদের পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে হয়। আপনি আর কিছু বলতে চান? এখন আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে একটা চক্রান্তর কথা আলোচনা করলাম। এটা অদূর ভবিষ্যতেও এই ধরনের কোনো ঘটনা এই দেশে ঘটবে বলে আমি মনে করি না। আর সাধারণ যে মানুষগুলো বা যারা আপনারা আমাদের এই হ্যালো বিপ্লব টক্স এই চ্যানেলের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো শুনছেন, তাদেরকে প্রত্যেকে বলবো, আপনারা আপনাদের যার যার জায়গায় স্ব স্ব ক্ষেত্রে আপনারা ভারতের একজন সৈনিক। আপনারা যখন আপনারা জানতে পারবেন যে কোনো কুচক্রী মহল এই ধরনের কাজের সাথে জড়িত বা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে, কোথাও সুড়সুড়ি দিচ্ছে, আপনারা আমাদের দেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার নির্দিষ্ট তথ্য তাদের কাছে আপনারা প্রদান করবেন। এটাই হচ্ছে আমার বলার। প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত হাটে ঘাটে মাঠে পথে প্রান্তরে ছুটে চলে।
তাদেরকে বলবো আপনারা এখন চোখ কান খোলা রেখে চলবেন। আমাদের শত্রু আমাদের চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, এদেরকে আমরা চিহ্নিতকরণ করব। আর বলবো যে আপনারা যদি নির্দিষ্ট তথ্য নির্দিষ্ট জায়গায় না পাঠাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। আর এই বিভ্রান্তি যারা ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত বিভ্রান্তির মধ্যে আপনারা পা দেবেন না। দেখবেন যে নির্দিষ্ট একটি সমাজের মানুষ, নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ এই উস্কানিমূলক কাজগুলোর সাথে জড়িত থাকে না। এদের কোনো ধর্ম নেই, এদের কোনো জাতি নেই, এদের কোনো সমাজ নেই। এরা চায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়ে নিজেদের আখের গোছানোর জন্য এবং নিজেদের ফয়দা লোটার জন্য। তাই আমি আপনাদের বলবো যে আপনারা চোখ কান খোলা রাখবেন। আর প্রত্যেকে যারা পূর্ববঙ্গ এবং পাকিস্তান এবং আফগানিস্তান থেকে চলে এসেছেন তারা প্রত্যেকেই আপনারা সিএতে আবেদন করবেন। তাহলে আমরা আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।